একটা সম্পর্ক যখন ভেঙে যায় তখন দোষটা সাধারণত কার ওপর পড়ে? বেশিরভাগ সময়ই অন্য মানুষটার ওপর, তাই না? আজকের এই আলোচনাটা কিন্তু ঠিক এই প্রশ্নটা নিয়ে। এটা শুধু একটা বিয়ের গল্প না, এটা এক মানুষের নিজেকে সম্পূর্ণ বদলে ফেলার গল্প। শুনলেন তো কথাটা? একদম শান্তি নেই। এটাই আমাদের গল্পের মূল চরিত্র রহিমের মনে কথা। মানে তার জীবনে যা কিছু সমস্যা, তার জন্য সবসময় অন্য কেউ দায়ী। তিনি নিজে? না, নিজের কোনো দোষ তিনি দেখতেই পান না। তো রহিমের জীবনটা ছিল একটা গোলকধাঁধার মতো, একই জায়গায় বারবার ঘুরে আসা, একই ভুল বারবার করা। আর তার বন্ধু করিম, বেচারা, দর্শক হিসাবে এই একই নাটক তিনবার দেখে ফেলেছেন। তো তার প্রথম ৩টে বিয়ে কেন টিকল না? কারণগুলো শুনলে বেশ অবাক হতে হয়। দেখুন, প্রথম স্ত্রী নাকি বড্ড বেশি কথা বলত। আচ্ছা, দ্বিতীয়জন, সে আবার একদমই চুপচাপ। আর তৃতীয়জন, সে তো সব কিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে চাইত। মানে প্রতিবারই বোসটা কিন্তু স্ত্রীর। রহিমের নিজের কোনো সমস্যাই নেই। ভাবা যায়, স্ত্রী হয়তো সাধারণ ভালো মন্দের খোঁজ নিচ্ছে, আর তার কাছে মনে হচ্ছে যেন পুলিশ জেরা করছে। একটু নিয়ম মানতে বললেই তার মনে হতো, আরে এটা তো জেলখানা। মানে ঘুরে ফিরে একবারও নিজের দিকে তাকানোর কোনো চেষ্টাই তার ছিল না। তো পরপর ৩বার ব্যর্থ হওয়ার পর কি মনে হয়, রহিম কি কিছু শিখলেন? না, একদমই না। তার সমাধানটা ছিল খুবই সোজা। সমস্যাটা কার? বউদের। তাহলে কি করতে হবে? বউ বদলাতে হবে, ব্যাস। আর এভাবেই গল্পে এন্ট্রি নিলেন ৪ নম্বর স্ত্রী। আর এই চতুর্থ স্ত্রীর আগমনেই কিন্তু পুরো গল্পের মোড়টা একদম ঘুরে যায়। তার নাম মায়া। মায়া চরিত্রটা ঠিক যেন রহিমের জীবনের ঝড়ের মাঝে এক শান্ত, স্থির হ্রদ। তার শান্ত চাহনি, মুখের কোণে লেগে থাকা হালকা হাসি, আর সবকিছু চুপচাপ পর্যবেক্ষণ করার ভঙ্গি, এই সবকিছুই রহিমের জন্য ছিল একদম নতুন একটা অভিজ্ঞতা। মায়ার এই চুপ করে থাকাটাকে কিন্তু দুর্বলতা ভাবলে বিরাট ভুল হবে। এটা ছিল, বলতে পারেন, ঝড়ের আগের শান্তি। তিনি শুধু সময় নিচ্ছিলেন, সবকিছু দেখছিলেন, বুঝছিলেন, অপেক্ষা করছিলেন একদম সঠিক মুহূর্তটার জন্য। তো এবার আমরা গল্পের সেই টার্নিং পয়েন্টে চলে এসেছি। সেই মুহূর্ত যখন মায়া অবশেষে তার নীরবতা ভাঙেন। এক রাতে মায়া রহিমকে খুবই সাধারণ একটা প্রশ্ন করলেন, তুমি কি সমস্যাটা বুঝতে পারছো? কিন্তু এই একটা প্রশ্নের মধ্যে লুকিয়েছিল অনেক কিছু। মায়া বুঝিয়ে দিলেন যে তিনি রহিমের অতীত সম্পর্কে সবকিছু জানেন, আর এখান থেকেই শুরু হলো কঠিন সত্যের মুখোমুখি হওয়ার পালা। এরপর মায়া যে কথাটা বললেন সেটাই ছিল আসল বোমা। সমস্যাটা বউদের না, সমস্যাটা তোমার মধ্যে। ভাবুন একবার, এই কথাটা শোনার জন্য রহিম একেবারেই প্রস্তুত ছিলেন না। এই সেই আয়না যা তার সামনে আজ পর্যন্ত কেউ ধরার সাহসী করেনি। রহিমের পৃথিবীটা যেন মুহূর্তের জন্য থেমে গেল, একেবারে স্তব্ধ। এতদিন ধরে নিজেকে নির্দোষ ভেবে যে দেয়ালটা তিনি তৈরি করেছিলেন, সেই দেয়ালে এই প্রথমবার একটা বড় ফাটল ধরল। প্রথমে তো রহিম প্রচণ্ড রেগে গেলেন, অস্বীকার করতে চাইলেন। এটাই তো তার পুরনো অভ্যাস। কিন্তু মায়ার শান্ত উত্তরের কাছে তার সব রাগ হেরে গেল। মায়া ঝগড়া করলেন না, শুধু বললেন, না, এটা তুমি নিজেই শিখবে। অর্থাৎ এই বদলানোর পথ চলাটা রহিমকে একাই পার করতে হবে। আর এই পথ চলাটা কিন্তু একদিনে শেষ হয় না। আসল পরিবর্তন তো রাতারাতি আসে না, তাই না? এটা একটা ধীর, কঠিন প্রক্রিয়া। দেখুন পরিবর্তনটা কিভাবে ধীরে ধীরে আসছিল। প্রথম দিকে দেরি করে বাড়ি ফিরলে মায়ার চুপচাপ চাহনি দেখেই তার মধ্যে প্রথমবার অপরাধবোধ জাগল। কয়েক সপ্তাহ পর তিনি ঠিক সময়ে বাড়ি ফেরা শুরু করলেন। মাস দুয়েক পর সংসারে টুকিটাকি কাজেরও হাত লাগাতে শুরু করলেন। এমনকি ৪ মাসের মাথায় ঝগড়ার সময় চিৎকার করার আগেও নিজেকে থামিয়ে দিতে শিখলেন। ছোট ছোট পদক্ষেপ, কিন্তু এক একটা বিশাল বিজয়। এই যে বদলানোর প্রক্রিয়াটা, এর কয়েকটা স্পষ্ট ধাপ আছে। প্রথমে নিজের ভুলটা স্বীকার করা, তারপর অন্যের কথা শুনতে শেখা, এরপর আসে দায়িত্ব নেওয়ার পালা, আর সবশেষে নিজের রাগ আর ধৈর্যকে নিয়ন্ত্রণ করা। এই পুরো রাস্তাটাতেই মায়া ছিলেন একজন পথ প্রদর্শকের মতো। পরিবর্তনটা এতটাই চোখে পড়ার মতো ছিল যে তার বন্ধু করিম তো অবাক। সে যখন জিজ্ঞেস করল, কি ব্যাপার, তুই তো অনেক বদলে গেছিস? রহিমের উত্তরটা ছিল খুব সাধারণ কিন্তু গভীর, শিখছি রে, শিখছি। রহিমের এই বদলে যাওয়ার পেছনে আরও একটা বড় কারণ ছিল মায়ার প্রতি তার জন্মানো সম্মান। একদিন সে দেখে মায়া একটা নৈশ বিদ্যালয়ে একজন বয়স্ক মানুষকে অক্ষর জ্ঞান দিচ্ছেন। সেই মুহূর্তে রহিম বুঝতে পারে মায়া শুধু তার স্ত্রী নন, তিনি একজন শিক্ষক। আর এই উপলব্ধিটা মায়ার প্রতি তার ভালোবাসাকে আরও অনেক গভীর করে তোলে। তো এই যে এত বড় একটা পরিবর্তন, এর শেষটা কেমন হলো? যে মানুষটা একসময় শুধু নিজেকেই বুঝত, তার গল্পের শেষটা কি?
তার ভেতরের পরিবর্তনটা তো আর লুকিয়ে থাকার জিনিস না। ধীরে ধীরে গ্রামের সবাই এটা খেয়াল করতে শুরু করল। সবার মুখে তখন একটাই কথা, রহিম কিন্তু এখন আর আগের মতো নেই, ও অনেক বদলে গেছে। কিন্তু প্রশ্নটা হলো কিভাবে? এই যে একটা প্রায় অসম্ভব পরিবর্তন, এটা ঘটল কিভাবে? তার বন্ধু করিমও ঠিক এই প্রশ্নটাই করে বসল। রহিমের উত্তরটা ছিল খুবই সাধারণ। সে শুধু একটু হাসল আর বলল, 4 নম্বর বউ। মানে সে পুরো ক্রেডিটটাই মায়াকে দিল। যদিও আমরা জানি মায়া শুধু পথটা দেখিয়েছিলেন, হেঁটেছিলেন কিন্তু রহিম নিজেই। আর এখানেই গল্পের সবচেয়ে বড় শিক্ষাটা লুকিয়ে আছে। সব গল্পে কিন্তু বউ বদলায় না, কখনো কখনো মানুষটাও বদলে যায়। মানে আমরা সবসময় একজন সঠিক মানুষের খোঁজ করি, কিন্তু হয়তো আসল কাজটা হলো নিজেকে সেই সঠিক মানুষ হিসেবে গড়ে তোলা। কারণ দিনের শেষে পরিবর্তনটা তো অন্যকে দিয়ে হয় না, পরিবর্তনটা শুরু করতে হয় নিজের ভেতর থেকে।